সুধী ভক্তবৃন্দগণ, আমাদের পরিক্রমা এখন চাপাহাটিতে এসে উপস্থিত হয়ে গেছে। সামনেই আমাদের গৌর গদাধর মন্দির। গদাধর পণ্ডিতের ছোট ভাই বাণীনাথ তিনি এখানে এই বিগ্রহ স্থাপন করেছিলেন। মহাপ্রভুর চরণে প্রার্থনা করেছিলেন, প্রভু আপনি ছাড়া আমি থাকতে পারবো না। তখন মহাপ্রভুর আদেশে তিনি সেই বিগ্রহ তৈরি করেছিলেন, যাতে সাক্ষাৎ মহাপ্রভু অবস্থান করতেছেন বিগ্রহ রূপে। তো আসুন, সেই চাপাহাটির নাম কেন হলো, চাপাহাটি নামের পিছনে কি কারণ ছিল, চাপাহাটি নামের মাহাত্ম্য কি, মহিমা কি, চাপাহাটি স্থানের, এবং গৌর গদাধর শ্রী বিগ্রহ দর্শন করলে কী লাভ হবে ইত্যাদি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। যেহেতু আমাদের পরিক্রমা 9 দ্বীপ ভ্রমণ করতে করতে ঋতুদ্বীপে এসে উপস্থিত হয়েছে, আর এই চাপাহাটিটা ঋতুদ্বীপেরই অন্তর্গত। তো এই চাপাহাটিতেই শ্রী গৌর গদাধর মন্দির আপনারা দর্শন করতে পারবেন, আর তৎসঙ্গে মাহাত্ম্য কথাও শ্রবণ করবেন। রাধে রাধে। এখন চাপাহাটিতে এসে উপস্থিত হয়েছে। 1363 বাংলাতে স্থাপন হয়েছিল এই মন্দিরটা। যদিও এটা মহাপ্রভুর আমলের 1957 সালে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল গৌর গদাধর মঠ। সেখানে আমরা এখন যাচ্ছি দর্শন করার জন্য। এই ঋতুদ্বীপের অন্তর্গত হলেন চাপাহাটি নামক স্থান। সেই চাপাহাটি স্থানের মহিমার কথা আমরা বলবো। শ্রীমৎ ঈশান ঠাকুর এই চাপাহাটির প্রসঙ্গ সম্পর্কে শ্রীনিবাস আচার্যকে যাহা যাহা বলেছেন, সেই কথাগুলা আমরা এখন আস্বাদন করব। এত কহি ঈশান সমুদ্র গরি হইতে, পরময় আনন্দে চলে চম্পক হট্টেতে। শ্রীনিবাস কহে এই চম্পক হট্ট গ্রাম, চাপাহাটি নামে দিব্যরম্য স্থান। এইখানে আছিল চম্পক বৃক্ষ বন, পুষ্প আরোহণ সদা করে মালিগণ। মালিগণ চম্পক পুষ্প সহ্য করি, হেতায় বৈশে হাটে পাতি সারি সারি। মহাসুখে কত শত ব্রাহ্মণ সজ্জন, কিনিয়া চম্পক পুষ্প করে দেবার চন। চম্পক পুষ্প হাটের চাপাহাটি নাম হয়, হিতেশে বিশেষ কহি বিঘ্নে যে সব কয়। হেতায় আছিলা এক বৃদ্ধ বিপ্র বিদ্বানবান, শ্রীকৃষ্ণের অনন্য ভক্তি সর্বাংশে প্রধান। একদিন অনেক চম্পক পুষ্প লইয়া, কৃষ্ণ পাদ পদ্ম পূজে মহাহর্ষ হইয়া। শ্যামল সুন্দর রূপ ধ্যায় অন্তরে, দেখে গৌর রূপ সে শ্যামল কলেবরে। গৌর কান্তি চাপা পুষ্প পুঞ্জের সমান, দেখিতে দেখিতে রূপ হইল অন্তর্ধান। গৌর রূপ অন্তর্ধানে ব্যাকুল হইয়া, এক দৃষ্টে চম্পক পুষ্পের পানে রইল চাইয়া। পুষ্পক চম্পক পুঞ্জে রুচি নিরক্ষিয়া, বেদিকাদি প্রমাণ পাঠে উপর হেহিয়া। কতক্ষণ স্থির হইল শাস্ত্র মতে কয়, যুগ মধ্যে এই কলি যুগ ধন্য হয়। এই কলি যুগে কৃষ্ণ হবে অবতার্ণ, ধরিবেন প্রভু মোহন পীতবর্ণ। সংকীর্তন যজ্ঞে ভজিবে বিজ্ঞতারে, জগত ভাসিব প্রভুর লীলার পাতারে। শাস্ত্র বিচারিয়া পুনর কইল নির্ধারণ, নবদ্বীপে হইবে প্রভুর আবির্ভাব কারণ।
অবতীর্ণ হইতে বহু দিন আছে জানি, না দেখিব সেই গৌর সুন্দর তনুকানি। এত কহি অতি দীর্ঘ নিঃশ্বাস ছাড়য়, বুক মুখ ভাসে দুই নেত্রে ধারা বয়। অত্যন্ত বেকুল ধৈর্য ধরিতে না পারে, প্রভুর ইচ্ছায় নিদ্রা আকর্ষিল তারে। স্বপ্ন চলে দেখা দিলা প্রভু গৌর হরি, চম্পক কুসুম সময় অঙ্গের মাধুরী। শুভা দেখি বিপ্রবতী উল্লাসিত মনে, করিল অনেক স্তুতি পরিয়া চরণে। বিপ্রে কৃপা করি প্রভু অন্তর্ধান হইলা, মূর্ছিত হইয়া বিপির ভূমিতে পড়িলা। কতক্ষণে চেতন পাইয়া বিপির রায়, অনুরাগে হইলেন উন্মাদের প্রায়। চম্পক কুসুম পতি কহে বেরি বেরি, তুমি পুষ্পাইলা মুরে প্রভু গৌর অবতরী। চম্পক প্রশংসা বাক্য ঘটা হট্ট মতে, চম্পক হট্ট আজ্ঞ হইল প্রসিদ্ধ লোকেতে। প্রভুর ইচ্ছায় বিপ্র সুস্থির হইলা, আজ্ঞা হইল হবে পুনর মনে যে করিলা। শুনি মহানন্দে বিপির প্রভু গুণ গায়, সদা চিন্তে প্রভুরে দেখিব নদিয়ায়। প্রভু প্রিয় বিপ্রের শুনিয়া যে যে ক্রিয়া, সেই সকল কহিতে নারিম বিস্তারিয়া। এই চম্পক হটে গৌর চন্দ্রগণ সঙ্গে, বিহরয়ে জয়ছে তাহা বর্ণিবে কোন জনে। এই দেখো বিপ্র বিনা নাথের আলয়, জিহু গৌরাঙ্গের অতি প্রিয় প্রেমময়। তথা শ্রী গৌর গুণদেশ গ্রন্থের দীপিকা নামক গ্রন্থেতে উল্লেখ করে গিয়েছেন, বাণীনাথ দ্বিজ চম্পক হট্টবাসী প্রভু প্রিয়। শ্রীমৎ মহাপ্রভুর প্রিয় ভক্ত ছিলেন দ্বিজ বাণীনাথ। আর সেই দ্বিজ বাণীনাথের নিবাস হয়েছিল এই চম্পক হট্টেতে, যেখানে আমরা এখন গৌর গদাধর বিগ্রহ দর্শন করিয়া থাকি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এখন এটাই বুঝতে পারলাম যে সমুদ্রগড় হইতে কিছু দূর যখন আমাদের পরিক্রমা এগোয়, তখন আমরা এই চাপাহাটি গ্রাম পাই। পূর্বে এর নাম ছিল চম্পকহট্ট। এই চাপাহাটি নামের পিছনে যে একাধিক কারণ ছিল, সেইগুলো আমরা আলোচনা করেছি। দেখা গেল যে প্রাচীনকালে সেখানে বিস্তর এলাকা জুড়ে ছিল সুবিশাল চম্পক অর্থাৎ স্বর্ণ চাপা ফুল গাছের বন। রাত্রি প্রভাত হতে না হতেই শত শত মালি প্রত্যেক গাছ হইতে স্বর্ণ চাপা ফুল যত্ন করে পারতেন। তারপর ডালাতে সাজিয়ে নিয়ে মালিগণ সারি সারি ভাবে বসতেন একটা ফাঁকা জায়গায় ফুল বিক্রি করার জন্য। সুগন্ধি স্বর্ণ চাপা কুসুমে ভগবান অতি প্রসন্ন হয়ে থাকেন। এই ফুল দিয়ে ভগবানের অর্চন করিলে, মালা গেঁথে ভগবানের গলায় পরিয়ে দিলে প্রভু বিশেষ প্রসন্ন হয়ে সেই ভক্তকে কৃপা আশীর্বাদ করিয়া থাকেন। স্বর্ণচাপা ফুলের অনেক মাহাত্ম্য শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই বিভিন্ন স্থান হইতে ভক্তগণ এই ফুলের হাটে এসে স্বর্ণচাপা ফুল কিনে নিয়ে যেতেন। স্বর্ণচাপা ফুল ছাড়া অন্য কোনো ফুল বা ফল এই হাটেতে বিক্রি হতো না, পাওয়া যেত না বলেই এর নাম দেওয়া হয়েছিল চম্পকহট্ট বা চাপাহাটি। এটি হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো কি, এই গ্রামে অনেক কাল পূর্বে
এক ব্রাহ্মণ বাস করিতেন। তিনি যেমন শাস্ত্রজ্ঞ ছিলেন, তেমনি সদাচার পরায়ণ পরম বৈষ্ণব ছিলেন। শ্রীকৃষ্ণের চরণে অনন্য ভক্তি লাভ তিনি করিয়াছিলেন। তাই তিনি নিত্য স্বর্ণ চাপা দিয়েই ইষ্টদেব শ্রী গোবিন্দের পুজো অর্চনা করিতেন। একদিন স্বর্ণ চাপা ফুল গোবিন্দ দেবীর উদ্দেশ্যে নিবেদন করতে যাবেন, আর অপলক নয়নে তিনি ভগবানের দিকে তাকাচ্ছেন, পুষ্প অর্পণ করবেন। সহসা হঠাৎ দেখলেন কি, তিনার সেই কালোবর্ণ গোবিন্দজির অঙ্গেতে গৌরবর্ণের ছটা, স্বর্ণ চম্পকের বর্ণ অঙ্গে ধারণ করে গৌরবর্ণ হয়ে গেছেন। যেন শত শত স্বর্ণ চম্পকে গড়া তনু। সেই চম্পক বর্ণ শ্রী শ্যাম সুন্দরকে দর্শন করে ভাগ্যবান বৈষ্ণব ব্রাহ্মণের মন প্রাণ জুড়ে গেল। সহসা স্বর্ণ চম্পক বর্ণ মূর্তি অন্তর্ধান হয়ে গেলেন। আর তখন অদর্শন বিরহিতে কাতর হয়ে ব্রাহ্মণ চম্পক পুষ্প পুঞ্জের পানে এক দৃষ্টিতে চেয়ে রইলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, আমি একই দেখলাম। শ্রী গোবিন্দ দেব কি স্বর্ণ চম্পকের বর্ণ নিয়ে কোনো যুগে আবির্ভূত হবেন? কোনো না কোনো যুগে হয়তো আবির্ভূত হবে। আচ্ছা, দেখা যাক শাস্ত্রে কি লেখা আছে। শাস্ত্র দেখতে হবে। শাস্ত্র দেখার পরে দেখলেন শাস্ত্রে তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। পুরাণাদি শাস্ত্রের বিশেষ অভিজ্ঞ ছিল এই বিপ্রের। তাই তিনি শ্রীমদ্ ভাগবতকে প্রথমে তিনি দেখলেন যে কলিযুগে শ্রী ভগবান পীতবর্ণ অর্থাৎ স্বর্ণ বর্ণ রূপ ধারণ করে আগমন করিবেন। কোথায় ছিল ভাগবতের একাদশ স্কন্ধে শ্রী নিমি মহারাজ করভাজন ঋষিকে প্রশ্ন করেছিলেন। 9 জন ঋষিকে তো 9টা প্রশ্ন করেছিলেন, তার মধ্যে করভাজনকে তিনি প্রশ্ন করেছিলেন যে কলিযুগের উপাস্য দেবতা কে, এবং সেই দেবতার উপাস্যের পদ্ধতি বা কি। তদুত্তরে করভাজন ঋষি বলেছিলেন, কৃষ্ণ বর্ণতিশায় কৃষ্ণং সাঙ্গোপাঙ্গয়সির পার্ষদম যজ্ঞে সংকীর্তনা প্রায় যজন্তি সুমেধসৌ। যিনি কৃষ্ণ এই বর্ণদ্বয় কীর্তন করবেন এবং সবাইকে কৃষ্ণ কীর্তনের উপদেশ করবেন। অর্থাৎ কৃষ্ণ এই বর্ণদ্বয় কীর্তনের দ্বারা শ্রীকৃষ্ণের উপাসনা করবেন, যার অঙ্গ হইলেন নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভুদ্বয়, এবং উপাঙ্গ হলেন তদাশ্রিত শিবসাদী ভক্তবৃন্দগণ। আর অস্ত্র হলো এখানে হরিনাম, এবং পার্ষদ শ্রী গদাধর, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, রূপ সনাতনাদি গোস্বামীগণ। যিনি কান্তিতে অকৃষ্ণ অর্থাৎ পীত বা গৌরবর্ণ, সেই অন্তকৃষ্ণ বহির্গৌর রাধা ভাব দুতি সুবলিত। দুতি সুবিলত শ্রী গৌর সুন্দরকে কলিযুগে সুমেধা মনুষ্যগণ উপাসনা করবেন। সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা তাহার আরাধনা করিয়া থাকিবেন। এইসব শাস্ত্র প্রমাণের দ্বারা ব্রাহ্মণ নিশ্চিত হলেন যে স্বর্ণ চম্পক বর্ণ ধারণ করে নবদ্বীপ ধামে গৌরাঙ্গ রূপেতে তিনি অবতীর্ণ হবেন। কিন্তু হায়, প্রভুর অবতীর্ণের কাল তো এখনো অনেক বাকি আছে। ততদিন তো আমি এই দেহ ধারণ করে রাখতে পারবো না, আমি তো বাঁচব না, মরে যাব।
সেই চম্পক বিনিন্দিত রূপ আমার তো আর দর্শন হবে না। হায় হায়, আমার জন্মটাই বৃথা গেল, হইল পাপিষ্ঠ জনম তখন না হইল, কেন অবতার লীলাময়ী দেখিতে না পাইল। এই আক্ষেপ করতে করতে ব্রাহ্মণ দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে চোখের জলে ভাসতে লাগলেন। এমন সময় তার নয়ন দুটি অপ্রত্যাশিত ভাবে তন্ডাচ্ছন্ন হয়ে গেল। ভগবত ইচ্ছায় যেন ঘুম এসে গেল। ঘুমের ঘুরে ব্রাহ্মণ স্বপ্নের ছলে দেখলেন যে মহাপ্রভু শ্রী গৌর সুন্দরকে। কিভাবে দেখলেন, সেই রূপটি কিভাবে বর্ণন করছেন? সদ্য ফুটা স্বর্ণ চম্পকের মতন অঙ্গের বর্ণ, মানে আজকেই যে ফুলটা ফুটেছে, হ্যাঁ পুষ্পটিত হয়েছে, সেই রকম অনবদ্য রূপমাধুরী, কুঞ্চিত কেশ, কিটি শরদীর পূর্ণ চন্দ্রের স্নিগ্ধতাকে হার মানাচ্ছে। তার বদনখানি এত সুন্দর। মহাপ্রভুর ভুবন আলু করা সেই শোভা দর্শন করে স্বপ্নের মাধ্যমে অনেক স্তুতি করলেন সেই ব্রাহ্মণ। প্রভু গৌর সুন্দর তাকে কৃপা করে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। অদর্শন বিরহী ব্রাহ্মণ মূর্ছিত হয়ে পড়লেন। কতক্ষণ বাদে চেতন ফিরে পেলেন। অনুরাগ উন্মাদের ন্যায় রাশিকৃত চম্পক কুসুমীর প্রতি তাকিয়ে তাকিয়ে তিনি বলতে লাগিলেন, হে চম্পক পুষ্প, হে স্বর্ণ চম্পক, তুমি আমায় এই স্থানে বহু ভাগ্য শ্রী ভগবানের অঙ্গে চম্পক ছটার হাট দর্শন করাইলে। এই জন্য এই স্থানের নাম চম্পকহট্ট বা চাপাহাটি। এই চাপাহাটিতে গদাধর পণ্ডিতের ভ্রাতা বাণীনাথ ঠাকুরের বাসস্থান ছিল। তার সেবিত শ্রী শ্রী গৌর গদাধর বিগ্রহ আজ পর্যন্ত নিত্য সেবা হয়ে যাচ্ছেন। আমরা সেই গৌর গদাধর বিগ্রহকে আপনাদের সম্মুখে দেখাবো। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ Krishna